ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে বড় পরিবর্তন আনল বাংলাদেশ জামাতে ইসলামী। নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে পুনর্গঠন করা হয়েছে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি। কার হাতে দেওয়া হলো এই বিশাল দায়িত্ব, আর ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করতে জামায়াতের নতুন কৌশল কি? বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে। বৃহস্পতিবার ৮ই জানুয়ারি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জামাতে ইসলামীর কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের কমিটির বিস্তারিত তুলে ধরেন। নতুন এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, আর সদস্য সচিবের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমকে। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হালিম জানিয়েছেন, গত অক্টোবরে প্রথম কমিটি গঠন করা হলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এর কলেবর বাড়ানো হয়েছে। এই বিশাল কমিটিতে আছেন অভিজ্ঞ আইনজীবী, চিকিৎসক, সাবেক সেনা কর্মকর্তা এবং প্রথিতযশা প্রকৌশলীরা। কমিটির উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মাওলানা মোহাম্মদ শাহজাহান, ডক্টর হেলাল উদ্দিন এবং সাবেক সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত গোলাম মুস্তফা ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শফিকুল ইসলাম সহ আরও অনেকে। জামাতের এই শক্তিশালী নির্বাচনী কমিটি শুধু দলীয় নয়, বরং তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতেও কাজ করবে। মাঠ পর্যায়ে নির্বাচনী প্রচারণা সমন্বয়, কৌশল নির্ধারণ এবং ভোট কেন্দ্র পাহারার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই কমিটি তদারকি করবে। মূলত ভোটের মাঠে একক এবং জোটগত শক্তি প্রদর্শনের জন্যই জামাত এই শক্তিশালী প্যানেল সাজিয়েছে। তপশিল অনুযায়ী ১২ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। হাতে সময় খুব কম, তাই তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সংগঠনকে ঢেলে সাজানোই জামায়াতের বর্তমান লক্ষ্য। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের এই কমিটিতে রাখাটা বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জামাতের এই শক্তিশালী নির্বাচনী কমিটি কি ১১ দলীয় জোটকে বড় কোনো বিজয় এনে দিতে পারবে? নির্বাচনের মাঠে এই নতুন কমিটির প্রভাব কেমন হবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং পরবর্তী নির্বাচনী খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।